অযোধ্যা পাহাড়ে 10 থেকে 12টি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চাষিরা আতঙ্ক কাটাতে সচেষ্ট বন দফতর। প্রায় 4 দিন আগে 10 থেকে 12টি হাতির একটি দল অযোধ্যা পাহাড়ে চলে আসে। তাদের সঙ্গে কয়েকটি হস্তি শাবকও রয়েছে। মঙ্গলবার সকালে হাতিগুলির অবস্থান ছিল অযোধ্যা পাহাড়ের হেঁসাডি গ্রাম সংলগ্ন এলাকায়। কয়েকদিন ধরে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন গ্রামে ফসল নষ্ট করছে ওই হাতির দল। পাশাপাশি মাঝে মধ্যেই ঢুকে পড়ছে লোকালয়। এলাকার মানুষজনকেও তাড়াও করছে বিভিন্ন সময়। তাই আতঙ্ক রয়েছে ওই সমস্ত এলাকার মানুষজনের। পুরুলিয়া বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার রঞ্জন গুহ জানান, 3-4 দিন আগে ঝাড়খণ্ডের দিক থেকে 10 থেকে 12টি হাতির একটি দল অযোধ্যা পাহাড়ে চলে আসে। সেই হাতির দল এবং পরিস্থিতির দিকে নজর রয়েছে বন দপ্তরের। যেহেতু ওই হাতির দলে বেশ কয়েকটি হস্তি শাবক রয়েছে, তাই ওই হাতির দলটি বিভিন্ন সময় বিভিন্ন দিকে মুভমেন্ট করছে। এলাকাবাসীকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ হাতির কাছাকাছি না যায়। পাশাপাশি যাদের ক্ষতি হয়েছে নিয়ম অনুযায়ী তাদেরকেও ক্ষতিপূরণ দেওয়া হবে বন দপ্তরের পক্ষ থেকে। আমাদের হাতিগুলা 10-15 দিন ধরে এখানে ঘোরাফেরা করছে। স্থানীয় মানুষের স্নান, গরু ছাগল বাগানে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, চলতে পারছে নাই। তার জন্যে আমরা এই খেতে গোটে বিহন বীজ করতে পারছি নাই। তার জন্যে আমরা ফরেস্টারকে একটা রিপোর্ট লিখবো। ফরেস্টার যদি না ব্যবস্থা করে, তার জন্য ডিএফও আছে। ডিএফও যদি কোনো ব্যবস্থা না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে হবে। দেখুন, একটি 10-12টি হাতির দল গত 3-4 দিন আগে ঝাড়খণ্ড থেকে আমাদের এদিকে চলে আসে এবং ওদের সাথে কিছু ছোট বাচ্চা আছে, যে কারণে ওরা জঙ্গলের মধ্যেই মূলত থাকছে। কিন্তু তার সাথে যেটা হচ্ছে যে এমনি মানে যখন ওরা কোনো গ্রামের দিকে যাচ্ছে বা কিছু, বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করাতে ওরাও ওদের বাচ্চাদের প্রোটেকশনে একটু এমনভাবে মুভমেন্ট, মানে ওরা ওদের বাচ্চাদের রক্ষা করার মুভমেন্টের জন্য আমরা দেখছি যে ওরাও একটু বেশি মুভ করছে। তো এই পরিস্থিতিতে আমরা সর্বক্ষণ 24 ঘন্টা হাতির দলকে আমাদের নজরে রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও আমাদের স্টাফরা সবসময়ই নজরে রাখছে এবং আমরা নজরে রাখবো। গ্রামবাসীদের ওখানে মাইকিং করা হচ্ছে, তাদেরকে সতর্ক রাখা হয়েছে এবং আমরা সবাইকে অনুরোধ করবো দয়া করে আপনারা হাতির কাছে যাবেন না বা যাওয়ার চেষ্টা করবেন না। অনেক সময় অনেকে ফটো তোলার জন্য চলে যায়, আর ক্ষয়ক্ষতি যাতে না হয় আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। আর যা ক্ষতিপূরণ সরকারি মতে আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেব।